আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুমাইয়া ভিডিও মান ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওতে শেয়ার করব সোফিয়ার বার্থডের কিছু অংশ। আর আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে। তো সকালের নাস্তায় পরোটা ভেজে নিচ্ছি। আর আজকের ময়দা দিয়ে পরোটাটা বানিয়েছি, খুব ভালো হয়েছে খেতে, সফট ছিল অনেকক্ষণ। আর আজকে ময়দার ডোটা করেছিলাম কুসুম গরম পানি দিয়ে, তাই পরোটাগুলো অনেকক্ষণ যাবৎ সফট ছিল। অন্যান্য সময় দেখা যায় যে ঠান্ডা পানি দিয়ে আমি আটাটা করে নিই, তো সেই ক্ষেত্রে রুটিটা কিছুক্ষণ পর শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না। তো আজকে দেখলাম হালকা গরম পানি দেওয়াতে অনেকক্ষণ ধরে সফট ছিল। আমার হাতে এখন আটা লেগে আছে, রুটি পুরোপুরি ভাজা হয়নি, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। অনেক মচমচে হয়েছে আর পার্ট বাই পার্ট দেখা যাচ্ছে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে সোফিয়ার বার্থডে 11 মেতে। তো অনেক আপুরাই দোয়া করেছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি চা দিয়ে পরোটাটা খাচ্ছি। আজকে আমার চা দিয়ে পরোটা খেতে ইচ্ছে করছিল। আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি। তো টক দই, তারপর হচ্ছে কাঁচামরিচ, পুদিনা, আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে, তারপরে ধনে জিরা হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি কিছুটা মাংসের মশলাও দিয়েছি। সোফিয়ার বার্থডেতে আমরা তেমন কোনো কিছুই করিনি, ছোটোখাটো একটা কেক কিনে তো এটা কেটেছি। আপনাদের ভাই এগুলো পছন্দ করে না, কিন্তু আমার মন ভালো রাখার জন্য তো করেছে এটা, তাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি সমস্ত উপকরণ দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নিব। আজকে আমি বিরিয়ানিটা রান্না করতে চাচ্ছিলাম কাচ্চি বা রেস্টুরেন্ট টাইপের, একটু কালারিং। তো যেমন চেয়েছি মাশাআল্লাহ তেমনই হয়েছে। আমি ফার্স্ট টাইম এরকম বিরিয়ানি বানালাম। আজকের বিরিয়ানিটা হচ্ছে বাসমতি চাল দিয়েই করব। তো এই তো ভালোভাবে মশলাটা মেখে নিচ্ছি। আর সোফিয়া যেহেতু অসুস্থ, ওকে ভ্যাকসিন দিয়েছিলাম, তাই শর্টকাটভাবে রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম যাতে ও বেশিক্ষণ কান্নাকাটি না করে। তো পেঁয়াজ বেরেস্তা আমি করে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি পাতিলে। তো ওখানেই আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আর এখন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর আমি এটার মধ্যে পানি অ্যাড করব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। আর এটা শেয়ার করার কিছুই নেই, আমার অনেক প্রিয় আপুরাই আছে, অনেক ভালো রান্না করে আমার থেকে, তো আমিও শিখছি আস্তে আস্তে। এখন এখানে আমি বাদাম আর কিশমিশ বাটা দিয়ে দিয়েছি, আবার বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি। তো ভালোভাবে মিশিয়ে আমি এখন এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তো ফার্স্ট আমি একটু অল্প দিয়েছিলাম, পরে আবার পরিমাণ অনুযায়ী দিয়েছি আর কি। তো কিছুক্ষণ ফোটার পর আমি এখানে মাংসটাকে কিছুক্ষণ সেদ্ধ করার পর যখন ঝোলটা ঘন হয়ে এসেছে তখন আমি এটার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে টমেটোর কেচাপ, আপনারা চাইলে টমেটো দিতে পারেন, আমার কাছে কেচাপটাই ভালো লাগে তাই দিয়েছি। তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ঝোলটা ঘন হয়ে তেল বের হয়ে আসলে তারপরে ভাতগুলো দিয়ে দিব। তো আমি ভাতগুলোকে 80% মতো রান্না করে নিয়েছি, রান্না করে ছেঁকে রেখে দিয়েছি। এই তো মাংসটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আমি অফ ক্যামেরা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এই তো আমি এখানে ভাত, তারপরে পুদিনা পাতা, উপর দিয়ে কিছুটা গুঁড়া দুধ, গরম মশলা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আবার ঘিও দিয়েছি। তো সমস্ত কিছু দিয়ে 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছি। আর আমার ভাতগুলো হতে বেশি সময় লাগে না, কিছুটা আতপ চালের মতো, তাই আমার সময়টা কম লেগেছে। আর মাংস আর আলুটাকে তো আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনাটা খুলে। আমি ঢাকনা খুলে ভিডিও করতে ভুলে গিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মনে হলো যে আল্লাহ আমি তো ভিডিও করিনি। তো যাই হোক, মাঝে মাঝে এরকম মিস্টেক হয়। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে অনেকটা লোভনীয় লাগছে, খেতেও ভালো হয়েছে মাশাআল্লাহ। তো যেমন চেয়েছি তেমনই হয়েছে। আমি আসলে এরকম বিরিয়ানি কখনো রান্না করিনি, একবার দুইবার করেছিলাম, তো পারফেক্ট হয়নি, এবার একটা পারফেক্ট হয়েছে। আর এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি। আর এই তো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, আমি আপনাদের ভাইয়ের জন্য প্লেটে বেড়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো এটা হচ্ছে আমার প্লেট, আমি আমার জন্য বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কিছুক্ষণ
এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা সোফিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো ওকে ডাক্তারের কাছেও নিয়ে যাব, আর বাসায় কিছু টুকটাক জিনিসপত্র লাগবে। আর আপনাদের ভাইয়া কেকও নিয়ে এসেছিল। আমার মন খারাপ যেহেতু বলেছিলাম আপনাদেরকে, আমার মন ভালো করার জন্য কেক নিয়েছে। আমার কাছে ভালোও লাগছিল না, মানে খারাপ লাগছিল অনেক। বাসায় টুকটাক আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু মনটা অনেক খারাপ লাগছিল, কারণ পরিবারের সবাই দেশে সবাই মিলে একসাথে হলে অনেক মজা হতো। দেশে আমার মা বোন তো আছেই, আবার আমার 9 মাসের বেবিরা আছে, তো ওরা সহ থাকলে অনেক মজা করতাম আমরা, কিন্তু সেটা আর হয়নি। কিন্তু ওরা ওয়েট করেছে, কল দিয়েছে অনেকবার। তো আমি কেক নিয়ে কাটতে কাটতে 10টা বেজে গেছে, বাংলাদেশে 12টা 1টার মতো হয়ে গিয়েছে। তো আর কি এত লেটে কেক কাটলাম। এই তো চলে এসেছি বাসায় ওদের কেকটা নিয়ে। এটা একটা চিজ কেক। আর আমাদের হসপিটালে দেরি হয়ে গিয়েছে, ওখানে বেবিদের সিরিয়াল অনেক বেশি, তো তাই সময় মতো কেকটা কাটা হলো না। 8টা বা 9টার দিকে কাটলে হয়তো সবাই মিলে একসাথে ভিডিও করে কাটতে পারতাম। পরের বছর হয়তো বা সবাই মিলে একসাথে কিছু না কিছু একটা করব, দেখা যাক। আর এখানে কয়েকটা বেলুন ফুলিয়ে নিয়েছি। আমার একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করার ইচ্ছে ছিল, কিন্তু সোফিয়া বেলুন দেখে এত কান্নাকাটি করছিল, কি বলবো সেটার ভিডিও করে নিই। তো ওকে বসানোর সময় এগুলো সরিয়ে দিতে হয়েছে, কারণ বেলুন দেখে ও কান্নাকাটি করছিল, কেকের পাশে একদমই বসছিল না, অনেক কান্নাকাটি করেছে। পরে সরিয়ে দিয়েছি। তারপরে ওর সামনে কেক দিলাম ওর কয়েকটা ছবি তোলার জন্য। সে গিয়ে কেকের একটা অংশ এমনভাবে ধরেছে, পুরা নষ্ট করে ফেলেছে। যাই হোক, তো ওকে এখানে একটুখানি দিলাম, দেখি ও কী করে। তো ও মাশাল্লাহ 2-1বার মুখে নিয়ে, আর বাকিগুলো সব ওর ড্রেসে, টেবিল ক্লথে, তারপরে প্লেটে, সব জায়গায় মেখে পুরা কেকের অবস্থা খারাপ করে ফেলেছে। এখানে দেখা যাচ্ছে 2-1বার মুখে দিয়েছে, আর বাকি সবগুলো নষ্ট করে ফেলেছে। তো আমরাও আজকে ওকে একটু সুযোগ দিয়েছি, যেহেতু ওর বার্থডেও কী করে দেখি। তো অনেকে হয়তো বলতে পারেন আপু ওকে কেন কেক দিয়েছেন, ছোটো মানুষ। তো এখানে অল্প একটু দিয়েছি, জাস্ট আজকে দিনের জন্য। সবসময় তো এগুলো দেওয়া হয় না ছোটো বাচ্চাদেরকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একবার গায়ে মেখে আবার মুখে দিচ্ছি, এই যে একটা অবস্থা, আবার বের করে ফেলে দিচ্ছে এরকম। তো দুষ্টামিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। ওর বার্থডে ছিল 11 তারিখ, আজকে আমি 13 তারিখে আপলোড করছি। আসলে সময়ের অভাব, আর ও অসুস্থ বললামই তো। সবাই ওর জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, ও যাতে তাতে সুস্থ হয়ে যায়। আল্লাহ যাতে তাকে নেখায়াত দান করেন, ভালো মানুষের মতো মানুষ গড়ে তোলেন। আর এটাই ছিল প্রবাসী আমার ছোট্ট সোনামণির প্রথম জন্মদিনের কিছু আয়োজন। ওর জন্মদিনের পাশাপাশি আমাদেরও মা বাবা হয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হয়ে গেল। আর এই জিনিসগুলো সব স্মৃতি হয়ে থাকবে আমার চ্যানেলে। ও বার্থডেতে কী করেছিল আর লাস্টে কিছু পিক অ্যাড করেছি। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।